এক গ্রামে এক ঘড়িওয়ালা থাকতো। তার দোকানে ছোট বড় সব রকমের ঘড়ি ছিল। হাতে পড়ার হাত ঘড়ি, দেওয়ালে টাঙানোর দেয়াল ঘড়ি, তার কাছে সব রকমের ঘড়ি পাওয়া যেত। ঘড়ি মেরামত করা থেকে শুরু করে নতুন ঘড়ি বিক্রি করা পর্যন্ত সমস্ত কাজ সে নিজের হাতেই করত। ঘড়িওয়ালার দোকান কেবল ঘড়ির জন্য বিখ্যাত ছিল না, বিখ্যাত ছিল তার কথাবার্তার কারণেও। ঘড়িওয়ালা দারুণ কথা বলতো। তার কথাবার্তা শুনে মনে হতো সে খুবই জ্ঞানী ও বুদ্ধিমান মানুষ। ঘড়ির ব্যবসাটা হয়তো সে শখের কারণে করে, না জানি তার মধ্যে কী এমন জিনিস ছিল যার কারণে মানুষ তার কাছে প্রায়ই পরামর্শ নিতে আসতো। কারোর সামনে যদি কোনো সমস্যা আসতো বা কেউ যদি কোনো দ্বিধায় পড়তো, তাহলে সে পরামর্শ নেওয়ার জন্য সেই ঘড়িওয়ালার কাছেই যেত। আর ঘড়িওয়ালা তার সমস্যার কোনো না কোনো সমাধান বের করে দিত। তার মধ্যে একটা আলাদাই শান্তি ও স্থিরতা ছিল, যা সবাইকে তার দিকে আকর্ষণ করত। অনেকবার তো মানুষ কোনো কাজ ছাড়াই তার কাছে বসে থাকত আর তার কথা শুনত। তার কথা শুনতে সবারই খুব ভালো লাগত। সত্যি কথা বলতে, ঘড়িওয়ালা মানুষটাও খুব ভালো ছিল। তার না কারো সাথে ঝগড়া ছিল, না কারো সাথে শত্রুতা ছিল। সে শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত। তবে হ্যাঁ, তার মধ্যে একটা ব্যাপার ছিল, সে কখনো অতি তার ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতো না। না সে অতি তার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করত। সে অতি তার ভবিষ্যৎ সম্পর্কে কোনো কথাই বলতে চাইতো না। সবাই তাকে জিজ্ঞাসা করত, আপনি এত সুন্দর কথা বলেন, প্রতিটি বিষয়ে এত সুন্দর যুক্তি দেন, কিন্তু আপনি অতি তার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে চান না কেন? আপনি অতি তার ভবিষ্যৎ সম্পর্কে এত চুপচাপ থাকেন কেন? যখনই আমরা আপনাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করি, তখনই আপনি হাসি মুখে কেবল ঘড়ির দিকে ইশারা করে দেন, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। সে বলে, তেমন কিছু না, এমনি। তারপর একদিন এক যুবক সেই ঘড়িওয়ালার কাছে যায়। ছেলেটি ঘড়িওয়ালার সম্বন্ধে অনেক কিছু শুনেছিল, যেমন সে খুব জ্ঞানী মানুষ ছিল, বা সে খুব ভালো কথা বলতো, সে যে কোনো সমস্যার সমাধান করে দিত। সে ঘড়িওয়ালার সামনে বসে ঘড়িওয়ালাকে জিজ্ঞাসা করে, আমি আমার পুরনো ভুল নিয়ে এখনও আফসোস করি, সাথে সাথে আগামীর ভবিষ্যৎ নিয়েও ভীষণ চিন্তা করি। সেই জন্য আমার কোনো কাজে মন লাগে না। আমি কেবল সারাদিন চিন্তা আর আফসোস করি। দয়া করে আমাকে সঠিক রাস্তা দেখান। ছেলেটির প্রশ্ন শুনে ঘড়িওয়ালা বলে, ওইসব ছাড়ো আর এই ঘড়িটি ধরো, এটা খারাপ হয়ে গেছে, এটা সারিয়ে দাও। ছেলেটি বলে, আমি কিভাবে সারাবো? আমি ঘড়ির সম্বন্ধে কিছুই জানি না। ঘড়িওয়ালা তখন বলে, আরে চেষ্টা তো করো। এই নাও, এটা দিয়ে প্রথমে ঘড়িটি খুলো। এইভাবে ঘড়িওয়ালা যেমন যেমন বলতে থাকে, সেই ছেলেটিও তেমন তেমন করতে থাকে। এইভাবে সেই ঘড়িটি ঠিক করতে বেশ কয়েক ঘন্টা সময় পেরিয়ে গেল, আর অবশেষে ঘড়িটি একদম ঠিক হয়ে গেল। আর এইবার ঘড়িটি ঠিকঠাক কাজ করতে লাগলো। তাই ঘড়িওয়ালা ছেলেটিকে ধন্যবাদ দিল আর বলল, আমার ঘড়িটি সারিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ছেলেটি তখন বলে, এইসব তো ঠিক আছে, কিন্তু এইসব এখন ছাড়ুন আর আমাকে আমার সমস্যার সমাধান বলুন। ঘড়িওয়ালা বলে, সেটাই তো বলছি। দেখো, তুমি এই ঘড়িটি কখন সারাতে পারলে? যখন তুমি তোমার সম্পূর্ণ মনোযোগ এই ঘড়িটির উপর দিলে। আর যখন তুমি তোমার সম্পূর্ণ মনোযোগ এই ঘড়ির উপর দিলে, তখন ঘড়িটি ঠিকও হয়ে গেল। আর ঘড়িটি ঠিকঠাক কাজ করতে শুরু করলো। ঘড়ির কাঁটা ঠিকঠাক চলতে শুরু করলো। ঘড়িটি পরিষ্কার হয়ে উঠল। ঘড়িটির মধ্যে জীবন ফিরে এলো। ঠিক এরকমই হলো আমাদের জীবন। তোমার জীবন এখন সেই খারাপ ঘড়িটির মতো। এখন তোমাকে তোমার জীবনের উপর সম্পূর্ণ ধ্যান দিতে হবে। ঠিক যেইভাবে তুমি তোমার সম্পূর্ণ ধ্যান ভাঙা ঘড়িটি ঠিক করতে লাগিয়ে দিয়েছিলে, ঠিক সেইভাবে তুমি তোমার সম্পূর্ণ ধ্যান নিজের জীবনকে ঠিক করতে লাগিয়ে দাও। তুমি এটা নিয়ে চিন্তা করো না যে ঘড়িটি ভেঙেছে কিভাবে, সেরকমই তুমি এটা নিয়েও ভেবো না যে তোমার জীবন খারাপ হলো কিভাবে। সাথে সাথে তুমি এটা নিয়েও ভেবো না যে ভবিষ্যতে ঘড়িটি কোথায় ব্যবহার হবে। সেরকমই তুমি এটা নিয়েও ভেবো না যে ভবিষ্যতে আমার জীবন কেমন হবে। এইসব ভেবো না। তুমি শুধু এটা ভাবো যে আজকের দিনটাতে তুমি কি করবে, আজকের দিনটাকে তুমি কিভাবে ব্যবহার করবে, তুমি তোমার আজকে কিভাবে উন্নত করবে, কিভাবে এটাকে বেটার বানাবে। তোমাকে তোমার সম্পূর্ণ মনোযোগ আজকের উপর দিতে হবে, কারণ তুমি তোমার অতীতকে বদলাতে পারবে না, তুমি তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না। তুমি কেবল তোমার আজটাকে ভালো করে তুলতে পারবে। আর দেখতে গেলে তোমার ভবিষ্যৎ তোমার আজকের উপর দাঁড়িয়ে আছে।
প্রকৃতির দেওয়া আমাদের এটাই হলো সবচেয়ে সুন্দর উপহার। তুমি তোমার আজকে বদলে ফেলে তুমি তোমার ভবিষ্যৎকেও বদলে ফেলতে পারো। সাথে সাথে তোমাকে আরেকটি কথা বলে রাখি যে তুমি তোমার খুশি ভবিষ্যতে খুঁজতে যেও না, তোমাকে তোমার খুশি বর্তমানে খুঁজতে হবে, আজকের মধ্যে খুঁজতে হবে। কারণ আজই সত্য। ভেবে দেখো, আজকের দিনটা কোনো একদিনের আগামীকাল ছিল। তাই তোমাকে তোমার ভবিষ্যৎকে সুন্দর করতে হলে তোমাকে সম্পূর্ণ মনোযোগ আজকের উপর দিতে হবে, আজকে পরিশ্রম করতে হবে, আজকের জন্য আনন্দ অনুভব করতে হবে। আজকের দিনটাকে তুমি যেমনভাবে ব্যবহার করবে তোমার আগামীকাল তেমন হয়ে উঠবে। তাই আজকের উপর ধ্যান দাও, আজকে ঘাম ঝোড়াও, আজকের দিনটাকে উপভোগ করো। বন্ধু, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা হয় অতীত নিয়ে ভাবি আর না হয় ভবিষ্যৎ নিয়ে ভাবি। সেই জন্য আমরা আমাদের আজটাকেও হারিয়ে ফেলি। তাই আমাদের কাল যেমন ছিল আজও তেমনই রয়েছে, আর কালও তেমনই থাকবে। এছাড়া শুধু সফল হওয়ার জন্য নয়, জীবনে খুশিতে থাকতে গেলে, জীবনের আসল মজা নিতে গেলে, জীবনটাকে উপভোগ করতে হলে আমাদের বর্তমানে মনোনিবেশ করতে হবে। আজকের দিনটাকে মূল্য দিতে হবে, আজকের দিনটাতে বাঁচতে হবে। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ সব ঠিকঠাক আছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকের দিনটাতে বাঁচুন, আনন্দ করুন, কাজ করুন, প্রিয় মানুষগুলোকে সময় দিন। মোট কথা আজকের দিনটাকে উপভোগ করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার যে সমস্ত চিন্তা রয়েছে তার মধ্যে কোটা আজকের জন্য রয়েছে। খুব কম মানুষের উত্তর হবে একটা দুটো, আর বেশিরভাগ মানুষেরই উত্তর হবে একটাও চিন্তা নেই, আজ সব কিছু ঠিকঠাক আছে। আসলে আমাদের বেশিরভাগ চিন্তা ভবিষ্যৎ নিয়ে হয়ে থাকে। ভবিষ্যতে ওটা করতে হবে, ভবিষ্যতে ওটা পেতে হবে, ভবিষ্যতে আমাকে ওর থেকে এগিয়ে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই ভবিষ্যতের চিন্তা করে করেই আমরা আমাদের মূল্যবান আজটাকে হারিয়ে ফেলছি। ভবিষ্যতের জন্য চিন্তা নয়, প্ল্যানিং করুন। ভবিষ্যতের জন্য আজকে পরিশ্রম করুন। ভবিষ্যতের জন্য চিন্তা করে আজটাকে হারাবেন না। মনে রাখবেন, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। তাই চিন্তা আজীবন থাকবে, আর এইভাবেই চলে যাবে আমাদের মূল্যবান সময়গুলো, আর পরে আফসোস করতে হবে। তাই আজটাকে মূল্য দিন। প্রথমে আজকের দিনটাতে বাঁচুন, তারপর কালকের জন্য প্ল্যানিং করুন। সর্বদা মনে রাখবেন, আজকের দিনটাকে ভালো করতে পারলে কালকের দিনগুলো এমনিতেই ভালো হয়ে উঠবে। তাই নিজের সম্পূর্ণ মনোযোগ আজকের উপর দিন। কালকে কি হয়েছিল আর কাল কি হবে এসব ভুলে যান, কেবল আজটাকে ভালো করুন। এইভাবে প্রত্যেকটা দিনকে ভালো করার চেষ্টা করুন, তাহলেই আপনার সম্পূর্ণ জীবন ভালো হয়ে উঠবে। যখন আমাদের মনোযোগ আজকের উপর থাকবে তখনই আমরা ভালো থাকব। কারণ যেটা পেরিয়ে গেছে সেটাও আমাদের হাতে নেই, আর যেটা আসবে সেটাও আমাদের হাতে নেই। কেবল যেটা সামনে রয়েছে সেটাই আমাদের হাতে রয়েছে, মানে আমাদের বর্তমান। তাই এটাকে ঠিক করতে পারলেই বাকি সব কিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তাই আজকের দিনটাকে মূল্য দিন, আজকের দিনটাকে উন্নত করুন, আজকের দিনটাতে বাঁচুন। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন, আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।